एसआईआर को लेकर उत्तर दिनाजपुर जिले के ग्वालपोखर विधानसभा अंतर्गत धर्मपुर 2 ग्राम पंचायत के चूड़ाकुट्टी इलाके में एक गंभीर मामला सामने आया है, जिन्हें लेकर युवक अबू ताहिर इस समय दहशत और मानसिक तनाव में है। आखिर क्या है पूरा मामला, आइए विस्तार से समझते हैं। जानकारी के मुताबिक टीएमसी के पूर्व उप प्रधान तस्लीमुद्दीन ने करीब 20 साल पहले अबू ताहिर नाम के युवक को अपने बेटे के रूप में स्वीकार किया था। उस वक्त तस्लीमुद्दीन के कोई बेटे नहीं थे, केवल बेटियां थी। इसी वजह से अबू ताहिर को बेटे की तरह अपनाया गया। उसके बाद अबू ताहिर के आधार कार्ड, वोटर आईडी सहित सभी सरकारी दस्तावेजों में पिता का नाम तस्लीमुद्दीन दर्ज करवाया गया। स्थानीय लोगों का कहना है कि उन्हीं दस्तावेजों के आधार पर अबू ताहिर से कई बार मतदान भी करवाया गया, लेकिन मौजूदा समय जब एसआईआर की प्रक्रिया चल रही है, अबू ताहिर को एसआईआर का फॉर्म भी मिला और उन्होंने अपना फॉर्म भी भर दिया है। इसी बीच अचानक तस्लीमुद्दीन की ओर से चुनाव आयोग में एक शिकायत दर्ज करवाए जाते हैं, जिनमें दावा किया जा रहा है कि अबू ताहिर उनका बेटा नहीं है, बल्कि वो बांग्लादेशी नागरिक है और बांग्लादेश से आके उनके नाम का इस्तेमाल किया गया है। जब इस मामले की हमारी टीम ने जमीनी स्तर पर पड़ताल की तो सामने ये आया है कि अबू ताहिर की असली घर चाकुलिया इलाके में है और इलाके के तमाम लोग गवाही दे रहे हैं कि तस्लीमुद्दीन ने ही करीब 20 साल पहले उसे अपना बेटा बनाया था और उसी आधार पर उनके सभी दस्तावेज तैयार हुए थे। ऐसे में सवाल यह उठ रहा है कि किसी भारतीय नागरिक को इस तरह अचानक बांग्लादेशी घोषित कर देना सही है या गलत। फिलहाल पूरा मामला जांच के दायरे में है। अब हम आप लोगों को दिखाने जा रहे हैं युवक अबू ताहिर और आसपास के इलाके के लोगों का बयान। आप इस पूरे मामले पर अपनी कीमती राय कमेंट बॉक्स में जरूर दर्ज करें। ও বলছে কিছু করতে হবে না। আমি এর আগে ভিডিও একটা বলেছি, রিপিট আমি আবার ওই কথাটা আমি আজকে আপনার সামনে রিপোর্ট করছি কথাটা, যে ঠিক আছে 2 কপি আমাকে হাফ ফটো ছবি দিয়ে দাও, যা করার হবে আমি করে দিচ্ছি। এবার আমি তসলিমউদ্দিন আমি তোমার নাম দিয়ে দিলাম, পিতা মনে হয়ে গেলাম। এবার থেকে আমার মানে ছেলে পেলে মানে আমার এখন তো ছেলে হিসাবে তো আমার পুত্র কেউ নাই, গোটা গ্রামের জানে তোমাকে আজকে আমি ছেলে হিসাবে গ্রহণ করলাম। মুখে মুখে বলা আছে, আমাদের কোনো এগ্রিমেন্টই নাই, যা ডকুমেন্টস বানিয়ে দেবো ডকুমেন্টসের উপরে তো এর থেকে আর বড় কোনো এগ্রিমেন্টই নাই। এরকম কথা আমাকে তাই বলেছিল ওখান। ঠিক আছে, যখন আমাকে বলবেন, আমি এ কথাটা বলেছিলাম একবার যে এতগুলো যে আপনি ডকুমেন্টস আমাকে বানিয়ে দেবেন, এরপর আমার তো কোনো ঝামেলা হবে না তো। বলছে না, কোনো অসুবিধা নাই, আমি আছি, তোমাকে আমি যা করার করে দেবো। ঠিক আছে, ভালো কথা। এবার এখন যা দেখা গেল, একদিন আমি বললাম যে দেখেন এখন যে আমি কি কি ডকুমেন্ট বানিয়ে দিয়েছে আপনাকে? আমাকে রেশন কার্ড থেকে নিয়ে আমার আপনার ভোটার কার্ড থেকে আমার মানে আমাকে ভোটার কার্ড বানিয়ে দিল প্রথমে এসে। আমার দেখাবো ভোটার কার্ড, বাড়ি থেকে আমি রানিং মেম্বার আছি, তোমাকে আমি এই যে 2 কপি ফটো দিয়ে যাও, ভোটার থেকে তোমার মনে করো যে সৃষ্টি হয়ে গেল। 1 নম্বর থেকে আমার এটা চালু। তার মধ্যে আমার চলে আসলাম রেশন কার্ড। তখন ওই টাইমে আমাকে বললো যে ঠিক আছে যাও অফিসে যাও, আমি ফোন করছি। মল্লিশপুর একটা মিজান বলে ছেলে নাম আছে, তখন এই ইন্সপেক্টর অফিসে কাজ করতো, উনি চাংড়াকে আমি ফোন করেছি, যোগাযোগ আমার সাথে কন্ট্যাক্ট উনি করিয়েছে। তো যাও ওই নামে যে রেশন কার্ডটা বার করে দিবে, ফোন করে দিচ্ছি, দিয়ে দিবে তোমাকে, যাও। দেখেন এই আমার রেশন কার্ড হলো ভোটার কার্ড। প্রশাসন নিয়ে আমাকে মালদা থেকে নিয়ে ইসলামপুর থেকে আমাকে পাড়ার লোক জানে, আমাকে সবাই চিনে। আমি তখন চাকুলিয়া থানায় আমি 12 বছর আমি গাড়ি চালালাম, থানাতে ড্রাইভিং করলাম। এই যে আমাদের এই যে গল্প করবো না, আমার যে আইসি সাহেব যে আছে উনি আমাকে ভালো করেছেন, উনি আমার সঙ্গে ডিউটি করেছে, খেটেছে, যে আমি ছেলে কিরকম আমি বাংলাদেশি না গো, আমার বাংলাদেশে আমাকে ঘোষণা করেছে। তার জন্য আমি আপনাদের সামনে গ্রামবাসীর জন্য আমি অভিযোগ তুলে ধরছি এটা কথা আজকে। আপনাকে বলেছে নাকি আপনি বাংলাদেশ থেকে এসেছেন? একদম বলেছে ভিডিওতে। হ্যাঁ, আচ্ছা, এই যে আমার ড্রাইভিং লাইসেন্স হয়ে গেল। বাংলাদেশ থেকে এসেছিলেন? আমি বাংলাদেশ থেকে আসি নাই, আমি হলাম চাকুলিয়ার পয়দাস। তো এখনো অনেকে বলছে তো আপনি বাংলাদেশ থেকে এসেছেন। ও আমাকে গোদ নিয়েছে, সেটা বক্তব্য বই দেবো। আমি বাংলাদেশ থেকে আসলাম, তো আমাকে প্রুফ করাতে বলেন আমার ডকুমেন্টস। আমি যদি বাংলা থেকে আমি হাসতে হাসতে আমি যে সাইজা নিবে আমি নিতে, আইন অনুযায়ী আমি বাধ্য আছি নিতে। ঠিক, তারপরে কি ডকুমেন্ট দিল? আধার কার্ড বানালো, রেশন কার্ডের পরে আধার কার্ড বানলাম। তখন বললাম, তখন আধার কার্ডের বেলায় ওকে আমি বললাম দেখেন এক থেকে আমার 4টা ডকুমেন্ট হয়ে গেছে, এরপরে কোনো ঝামেলা হবে না তো? এখনো বললেন সময় আছে। বলেছি, বলছে তোমার কোনো অসুবিধা নাই, আমি আছি, আমার নামে যত যা লাগে নিয়ে যাও, বানাও। আমি তোমাকে ছেলে হিসেবে তো গ্রহণ করেছি। তো থাকতেন কি ওনার বাড়িতেই? ওনার বাড়িতে? হ্যাঁ, কিছুদিন ননা বাটে। আমি আরো অনেক কথা আছে, আমি তুলে ধরবো আপনাদের সামনে, আগে আগে শুনে যান। আধার কার্ড দেখান। এই যে আধার কার্ড, বাহ,
আধার কার্ড বানাতে গেলে মায়ের বাবার সই লাগবে, হ্যাঁ লাগবে। ডকুমেন্টস লাগবে। আমি বললাম মায়ের বাবার ডকুমেন্টস চাইছে, আমি এখন কি করবো? বলছে নিয়ে যাও। দিয়েছে, করেছি, তাসলিমউদ্দিন দিয়েছে। দিয়েছে। তারপর প্যান কার্ড বানিয়েছি, বলছে এখন আধার ভোটার লাগবে। আমার ডকুমেন্ট যে কয়টা হয়েছে এটা দেখে বলছে বাবার মায়ের দাও, প্যান কার্ডও হয়েছে। দেখেন, ভালো করে দেখেন। তো আজকাল সবারই বাচ্চা বাচ্চা হয়ে জানেন, ওই নামে হয়ে যাবে। এটা রাখেন না, পেন্ডিংয়ে রাখলাম। আমি দেখেন, ভালো করে দেখেন, ওগুলো জানার দরকার নেই তো। এই যে দেখেন, আমি যখন থানা চাকুলের গাড়ি যখন আমি ছেড়ে দিলাম, যিনি আমার এখন গল্প করে ইয়ারও সব আছেন, ভালো করে দেখেন। এটা আমি গলায় দিয়ে ইয়ারও সব আমাকে এখানে ভোটিং নিয়ে গেছে। তখন ওনার হচ্ছে চাকুলিয়া ব্লকে পোস্টিং, আর আমি হলাম ওর ড্রাইভার। ইলেকশন ডিউটি এখানে কমিশনারও ও দিয়েছে। তখন আমি এর ভালো করে জানে যে না, এর ছেলে আমার সঙ্গে ডিউটি করেছে। চাকুলিয়া ব্লকে পোস্টিং যখন ছিল ওনার, ইয়ারও সব ভালোই করে জানে আমাকে। কিন্তু আমার সঙ্গে এই যেভাবে করলো, তাহলে আমি কোথায় যাবো আর কোথায় কি করবো? আপনারা গ্রামবাসী আইন অনুযায়ী আমাকে এটা হয়ে গেল। এতগুলো আপনাকে আমি ডকুমেন্ট দেখালাম। হ্যাঁ, এটা কি ভাই? এটা হচ্ছে আমার কোর্ট ফার্স্ট এটেস্ট, মানে স্ট্যাম্প পেপার এগ্রিমেন্টই ধরেন। আমি কোর্টে গিয়ে দাঁড়িয়েছি। আচ্ছা, তার জন্য এটা আমাকে কিসের জন্য কোর্টে গিয়েছিলেন? এটা ওটা আমি তো লেখাপড়া না, কখনো ওবিসি যাই হোক, ওবিসি বা কোন একটা ডকুমেন্ট জন্য আমি কোর্টে গিয়েছিলাম। আচ্ছা, অতটা আমি লেখাপড়া ছেলে না, আমি বুঝতে পারি না। আপনারা দেখেন আর আপনারা বুঝেন। তাসলিমউদ্দিন, সনব তাসলিমউদ্দিন এখানে লেখা আছে। হ্যাঁ, তাসলিমউদ্দিন এখানে ম্যাজিস্ট্রেট ভেরিফাই করেছে এটা। হ্যাঁ, কোর্টের ম্যাজিস্ট্রেট ভেরিফাই করেছে আপনি তাসলিমউদ্দিনের ছেলে। হ্যাঁ, ভেরিফাই করেছি আমি। ও টাইমে ও রানিং আমার ছিল। দেখেন, ভালো করে দেখেন। উনি কি মেম্বার ছিল? हाँ मेंबर ছিল, उन्हीं मेंबर ছিল তখন। क्या है वही, वो अपना हमारा पिता रहता हुआ है, बोलता देखिए अपना वो डॉक्यूमेंट्स अपना नाम से बना के हमको दिया है। अब बांग्ला बोलो, হ্যাঁ বলেন বলেন, বাংলায় বলেন, কোনো সমস্যা নেই। हिंदी बोलबो चाहे बांग्ला চলবে না? আচ্ছা, দেখেন বার্থ সার্টিফিকেট আমি দেখালাম। এবার এখন দেখেন আমার কাস্ট সার্টিফিকেট ওবিসি। ওবিসি, পিতা তাসলিমউদ্দিন, পিতা তাসলিমউদ্দিন। সব জায়গায় তাসলিমউদ্দিন, সব জায়গায় তাসলিমউদ্দিন আছে, আমার কোথাও ভুল নাই। কখন হয়েছে আমি নিজেই জানি না। ও নিজেই করেছে কখন, ও টাইমে। তাসলিমউদ্দিন করেছে হ্যাঁ, আপনার করেছে। বাবা? হ্যাঁ, আমার বাবাই করেছে, আমি জানি না। আমি সার্চ করে বার করেছি। ঠিক আছে, বলছিলাম কি, ঠিক আছে, বলছিলাম কি যে এখন অতগুলো ডকুমেন্টস আপনার কাছে আছে, তো এখন অতদিন কি আপনাকে ও ছেলে মানলো, আপনাকে বাবার জায়গা থেকে ও নামটা দিল, তো এখন কি আপনার এরকম হয়ে গেল যে আপনাকে ও বলছে এখন আপনি এখানকার না, বা আমার ছেলে না, কেন এগুলো? তো কিছু তো আছে, কিছু আছে তো। হ্যাঁ, ব্যাপার হলো, ঠিক আছে, যে আমার সঙ্গে এত বাপ বেটার সঙ্গে রাগারে গেলো, আমাকে ধরা হলো, ঝগড়া হলো, ঝাঁটি হলো, অনেক কিছু হয়েছে। আমাকে বলছে এতদিন রাখলো, আমার গ্রাম পাশে সবাই জানে আমাকে ছেলে লাগিয়েছে, আমাকে ডকুমেন্টস বানিয়ে দিল। তার উপর আমাকে এত রাগারি হলো, আমাকে ওখান থেকে বার করে বাদ দিয়ে দিল। বাদ দেওয়ার পরে বলছে তোমাকে আমি এখন এসআরে নাম রাখতে দেবো না, তোমাকে আমি আমার ভিতরে রাখবো না, তুমি আমার কি কি লোকে যা তা বলে বেড়াচ্ছে, বাইবলটার ভাগ নিয়ে নিবা, আমার অংশ নিয়ে নিবা, কি নিয়ে নিবা, এরকম বলে বেড়াই। এবং এখন আমাকে বলেছে এ কোথাও ভিডিওর মাধ্যমে বলেছে যে না, তুমি হয়ে গেছো বাংলাদেশি, রোহিঙ্গা আছে, ওকে পাঠাতে হবে। ও যদি বাংলাদেশি হয়, ছেলে যদি বাংলাদেশি, তাহলে আগে বাবা যাবে নাকি ছেলে যাবে? তার জন্য আমি গ্রামবাসীর জন্য আইন অনুযায়ী আমি এই কথাগুলো তুলে ধরলাম শোনার পরে ভিডিও। তাহলে তো আমি এত বড় দাগ নিয়ে আমি কি ইন্ডিয়ান নাগরিকের ছেলে হয়ে আমি কি করে বাংলাদেশি লোক, এটা আমি তুলে ধরছি। আমি এটা আমি যেন বিচার চাই। ও আপনি বলছেন ছেলে যখন বাংলাদেশে, তার আগে বাবা বাংলাদেশি। তার জন্য আমাকে কি করে বাংলাদেশি, কি করে আমাকে সাবিত করবে, আমাকে করাতে বলেন। আমি এটা আমি আইন অনুযায়ী 10 জনের কাছে আমি বিচার পাচ্ছি। এখন আপনাদের গ্রামের লোক বা গ্রামের যে মেম্বার আছেন, বলেন এই যে আমাদের মেম্বার আছে, গ্রামবাসী আছে, অনেক আছে, এই যে আমার যে 50-60 মেম্বার আছে, বলেন জিজ্ঞাসা করতে পারেন আমি কত বছর থেকে আছি চূড়াকুটিতে, আর কতদিন থেকে। এখন যে আমাদের গোলাম রব্বানী সাহেব যে আছে মন্ত্রী, উনিও ভালো করে জানে 2016 সালে যখন কংগ্রেস থেকে এমএলএ হয়, তখন উনি আমার 1 মাস গাড়ি থেকে আমি ওকে ভাড়া করে, আমার গাড়ি, আমি অন্য কারো গাড়ি চালাতাম, ওই গাড়িতে করে ওকে আমি নিয়ে বাড়ি যাওয়ার মিটিংয়ে গোলাম রব্বানী সাহেব মন্ত্রী সাহেব আমার ভালো করে জানে যে ছেলেটা কোথায়। তাহলে আমাকে কি করে বাবা হয়ে আমাকে কেন দুনিয়াতে আমাকে ছড়ালো, বদলামটা দাগ দিল যে আমি বাংলাদেশি কি করে হলাম। তার জন্য আমি এটা অভিযোগ ধরে দিলাম। যখন আপনাকে পোষার জন্য নিয়েছিল, পোষার জন্য নিয়েছিল, তখন কি উনার ছেলে তখন ছিল না,
বলেছে আমার তো ছেলে বলে তো নাই, যা আছে আমার কয়টা বেটি আছে, তুমি যখন ছেলে আসবে কিছু না, তো আমি তোমাকে ছেলে হিসাবে গ্রহণ করেছি, মুখে মুখে আমাকে করেছে, ডকুমেন্টস বানিয়ে দিয়েছে, এই যে আপনাদের সামনে তুলে ধরলাম তুলে সব। ধরলেন, ঠিক। তারপরে ওনার কি এখন ছেলে আছে? এখন তারপরে কিছুদিন পরে একটা সানাবাজ বলে আমার ধরেন যখন ভাই হবে, ও এখন হয়েছে একটা ছেলে, তখন আমি এখন বাদ হয়ে গেলাম। আরেকটা জিনিস আছে আমার ফ্যামিলি চার্ট, আমি দেখি ও আমি যদি ডুপ্লিকেট কাজ করে থাকি তাহলে আমি এগুলো কোথায় পেলাম? কিটা? এটা হচ্ছে আমাদের ফ্যামিলি চার্ট, পঞ্চায়েত থেকে যেটা আমাকে দেওয়া হয়েছে, অবশ্যই বানাবার সময় আমাকে এটা দেওয়া হয়েছে ফ্যামিলি চার্ট বলে। বাবাকে সই করতে পারি, আমরা দুনো ভাই সই এখানে করে তো রাখি, কাগজে executive- দেখতে পারি। পঞ্চায়েতের এক্সিকিউটিভ তো ওখানে সিল সিগনেচার করেছে, এই তো আছে তো, তাহলে ওটা ভেরিফিকেশন করেছিল কি এমনি করেছিল? ভেরিফিকেশন করেছে উনি, তখন তো ছিল সব, ও তো মেম্বার প্রধান সবই তো ছিল ওই নিতে করিটি আমি তো। মানে ওনার ছেলে হয়ে গেছে, এখন আপনাকে বলছে আপনি ওনার হ্যাঁ। ছেলে নন, এটাই তো সমস্যা। এই তো সমস্যা। তাহলে আমি আপনারাই বলেন, গ্রামবাসী বলেন, আইন অনুযায়ী আমি জানতে চাই আমাকে বাংলাদেশি কি করে বললো, ঠিক। আমি বিচার চাই এটা। ঠিক আছে। আব্দুল তাহির, পিতার নাম হচ্ছে এখন তসলিম উদ্দিন, এটা হচ্ছে আমার এখন কাগজ কলম। এবার এখন আমার চাকলের বাবা হচ্ছে এখন মুখের বাপ। আপনারা বিচার করে আমাকে জানতে চাই। ঠিক আছে। হ্যাঁ। বলছিলাম আপনার এই যে এলাকায় একটা ছেলেকে নাকি বাংলাদেশি আপনার এখানকার একজন প্রাক্তন যে প্রধান তিনি বলেছেন আপনাদের সাংসদের আছে নাকি? হ্যাঁ, আমাদের কি সংসদে আছে একটু বলেছে। দেখুন, আমরা সর্বপ্রথম আমি আপনার চ্যানেলকে ধন্যবাদ জানাই যে আপনারা আমাদের সহযোগিতার জন্য যাই হোক মিডিয়াতে এসছেন, মিডিয়া বন্ধু আপনারাকে জানাই, আর আপনার দর্শক যারা দেখছে তারাকেও আমি জানাই সালাম নমস্কার। আমি বলতে চাই এই আব্দুল তাহির প্রায় আমার বয়স যখন থেকে আমার হুঁশ হয়েছে আমি দেখছি ছেলেটা এখানেই আছে চূড়াকুটিতে। আর আমি যতদূর জানি ছেলেটা চাকুলিয়া ব্লক থেকে এসছে, চাকুলিয়া ব্লকে ওর বাবা মা অরিজিনাল যে জন্মদাতা বাবা মা সে হচ্ছে চাকুলিয়া ব্লকের, কিন্তু এখানে চূড়াকুটি আজকে 22-23 বছর থেকে ধরে চূড়াকুটিতে থাকছে। তার আগে ওই তসলিম উদ্দিন এক্স উপপ্রধান, উনি তখন প্রধান এক্স উপপ্রধান ছিলেন রোলিংয়ে থাকাকালীন এই ছেলেটাকে, তখন ওনার ছেলে টেলে ছিল না, মেয়েগুলো ছিল, এই ছেলেটাকে গোদ ছেলে হিসেবে পোষার জন্য নিয়েছিল। আর নেওয়ার পরে তার সমস্ত ডকুমেন্টস ও নিজে হাতে ওনাকে বানিয়ে দিয়েছে, ভোটার কার্ড থেকে নিয়ে আধার কার্ড থেকে নিয়ে ইত্যাদি যত ডকুমেন্টস লাগে, বার্থ সার্টিফিকেট যতগুলো আপনাকে দেখালো ইত্যাদি ও নিজের হাতে বানিয়ে দিয়েছে। এখন ও ভালোই প্রপার্টি করে নিয়েছে। এখন ভাবছে যদি আমি এই ছেলেকে রাখি, আমার ডকুমেন্টসে রাখি, বাবা বোনে থাকি ওর, তাইলে তো ও আমার প্রপার্টির ভাগ নিয়ে নেবে। এখনো কোনো পাচ্ছে না, খুঁজে পাচ্ছে না, তার জন্য এখনো মিডিয়াতেও ডিক্লারেশন দিয়েছে যে না আমার ছেলে না, এ চুরি করে আমার ডকুমেন্টস ইলিগাল ভাবে চুরি করে ডকুমেন্টস আমার নামে বানিয়ে নিয়েছে। কিন্তু এটা সত্য না, সত্য আসল ঘটনা হচ্ছে ও নিজেই করে দিয়েছিল। আর না তো এখন কোনো জায়গা পাচ্ছে না বলে বলছে যে ছেলেটা বাংলাদেশি ভোটার, আমার নাম দিয়ে ভোটার তুলে নিয়েছে, কিন্তু বাংলাদেশি না, সে তো ভারতীয় আর আমাদের চাকুলিয়া ব্লকের জন্মদাতা। কিন্তু এখানে ও ছেলের বলে নিয়েছিল, এখন ও রাখতে চাইছে না, হিস্সা নিয়ে তার ভয়ে ও বলছে যে এখন এটা বাংলাদেশি। তো একজন ভারতীয় নাগরিককে সে কিভাবে বাংলাদেশি বলতে পারে? সে বলতে পারে যে আমি নিয়েছিলাম কিন্তু আমি এখন রাখবো না, আমার ডকুমেন্ট গুলো মানে রিজেক্ট করা হোক বা অ্যাডমিনিস্ট্রেটিভ দ্বারাই হোক বা কোর্টে গিয়ে হোক, ওর নামটাকে কাটাতে পারে, ওর যে অরিজিনাল বাবা আছে তাকে দিতে পারে। কিন্তু একজন ভারতীয় নাগরিক হিসেবে ও ভারতে পয়দা হয়েছে, জন্ম হয়েছে, বাবা দাদা কাকা সব এখানকার, ওনাকে কিভাবে একটা বাংলাদেশি বলে ঘোষিত করতে পারে? তো এটাই আমি আপনাদের মানে চাইছি যে যেন ছেলেটা এখন আতঙ্কিত আছে। এর আগে কিন্তু আমাদের গ্রাম থেকে একটা আমরা ছেলে হারিয়ে ফেলেছি, আবু মোতালিব বলে। ওই ছেলেটারও সমস্যা ছিল, এই বার্থ সার্টিফিকেট বানিয়ে দিয়েছিল। দেখুন আব্দুল মোতালিব, এই ছেলেটা হচ্ছে এটা এই ছেলেটা আমার কাছে এসেছিল, এই যে দেখুন আপনারা দেখে নেন, এটা আবু মোতালিব বার্থ সার্টিফিকেট। তো ওনার কারণে কিন্তু ছেলেটা আতঙ্কিত, এই যে যদি এটা অরিজিনাল হতো, তখন যদি অরিজিনাল বানিয়ে দিত, ওর বাবা দাদা পরদাদা সব তো এখানকারই, তো যদি ওই বার্থ সার্টিফিকেটটা যদি অরিজিনাল বানিয়ে দিত সে আতঙ্ক হতো না। যখন বুঝতে অফিসে গিয়ে দেখলো যে না এই বার্থ সার্টিফিকেটটা ডুপ্লিকেট, এটা কোনো কাজ দিবে না, ও ভয় পেয়ে গেল যে আমাকে হয়তো বাংলাদেশ পাঠিয়ে দিবে। একজনও বাংলাদেশ পাঠিয়ে দিবে বলে যদি ও ভয়ে আতঙ্কিত হয়ে আত্মহত্যা করতে পারে, তো এই ছেলেটা তো এখন অসহায়, এখন এই ভয় পাচ্ছে যে আমাকে হয়তো আজকে বাংলাদেশি বলে দিয়েছে মিডিয়াতে, এখন যদি কালকে আমাকে বাংলাদেশ নিয়ে চলে যায়, কালকে যদি এই ছেলেটা কোনো ভুল কদম উঠিয়ে নেয়, আত্মহত্যা করে নেয় বা পয়জনিং করে নেয়, কিছু হয়ে যায়, তার দায় কি হবে? আমি এটা বলতে চাই, তার দায় কি হবে? আজকে যে ও বলছে ছেলেটা বাংলাদেশি, অ্যাকচুয়ালি কিন্তু ছেলেটা বাংলাদেশি না। এখানে তো গ্রামবাসী সবাই আছে, আমরা এই যে এখানকার প্রতিনিধি হিসেবে আমরাও জানি যে ছেলেটা চাকুলিয়া ব্লকের পয়দা, কিন্তু এখানে এসে ও
তুষার বাবা- বেটা হিসাবে নিয়েছে আপনাকে, হ্যাঁ ওকে তাসলিমউদ্দিন নিয়েছিল। তাসলিমউদ্দিন এটা ছেলে আপনারা হিসেবে বলতে নিয়েছিল। পারছেন? এটা আমরাও জানি, সবাই জানে, এখানকার আপনার জিজ্ঞেস করতে পারেন যতগুলো লোক আছে সব চূড়াকুটি নিবাসী, সবাই জানে যে এটা নিয়েছিল, ও গোদ নিয়েছিল। তাহলে এখন কি উনি মিথ্যা বলছে? এখন সবগুলো মিথ্যা বলছে, এখনো ভাবছে যে আমার তো প্রপার্টি Sign অনেকগুলো করে হয়ে গেছে, অনেক প্রপার্টি হয়ে গেছে, প্রপার্টিতে হিস্সা লেগে যাবে, ভাগ লেগে যাবে, এই ভয়ে ও এখন এই ওটাকে এই মিথ্যা কথাটা কথা বলে। ওই সময় ভাবার দরকার। হ্যাঁ যেহেতু তখন নিয়েছিল। ভাবার দরকার ছিল যে আমি যে ওকে ছেলে বানাচ্ছি আমার প্রপার্টিতে ভাগ লাগতে পারে, প্রপার্টির ভাগ লাগতে পারে, তখন ভাবেনি, এখন ভাবছে, ও এখনো ভয় করছে যে আমার প্রপার্টির ভাগ নিয়ে নিবে। এখন ছেলেটার যদি এসআইআর এর নাম না আসে, তার কারণে ও যদি কোনো ভুল কদম উঠায়, তার যদি জান নিজে আত্মহত্যা করে নেয় বা কিছু করে নেয়, তার দায় কে হবে? বলছি যে এখন যে এসআইআর এর নামে ফর্ম আসলো, ফর্ম জমা হলো, হ্যাঁ তো এখন দেখা যাচ্ছে যে তসলিমউদ্দিন কমপ্লেন দিয়েছিল পিডি অফিসে এআরওর কাছে। দিয়েছে, হ্যাঁ। তো এই কমপ্লেন নিয়ে আপনারা এখন কি বলছে আপনাদের কি ইলেকশনের অফিসার যা বিওলো আপনারা কিছু হ্যাঁ বিএলও আর ইয়ারুর কাছেও আমরা দিয়েছি, আর এর যে ডকুমেন্ট যতগুলো আছে ইত্যাদি আমরা এক কপি বিডিও সাহেবকে অলরেডি দিয়েছি, ইয়ারুর কাছে এক কপি সব ইত্যাদি ডকুমেন্ট দিয়েছি আমরা, যে দেখুন আপনারা কাগজ দেখুন, আপনারা কাগজ অনুযায়ী কে কি বলছে, তসলিমউদ্দিন কি কমপ্লেন করছে, ওই কমপ্লেনের ভিত্তিতে না, আপনি কাগজের ভিত্তি, আপনি হচ্ছেন কাগজের মালিক, আপনি কাগজ দেখুন, কাগজ দেখে যদি ভুল পান তাহলে আইনত ব্যবস্থা নেন, যদি কাগজ অনুযায়ী ও ঠিক থাকে তাহলে ওর নামটা চড়াতে হবে এসআইআর এ। এখন যদি ও ভয় পাচ্ছে যে আমার এসআইআর থেকে নাম কেটে গেলে হয়তো আমাকে বাংলাদেশি, আর তার ছাড়া ও ডিক্লেরেশন দিচ্ছে যে ইনি বাংলাদেশি, তো যদি কালকে আমাকে বাংলাদেশ পাঠিয়ে দেয় বা আমাকে কোথাও ডিটেনশন ক্যাম্পে নিয়ে গিয়ে ভরে, কি হবে? এই আতঙ্কে যদি ও নিজে আত্মহত্যা করলে তার জিম্মেদার কি হবে? এটাই আমি বলতে চাইছি। বলছি দাদা যে আপনার এখানে চূড়াকুটি এলাকায় যে আগে একটা ছেলে এই এসআইআর হয়ে আপনার প্রাণ চলে গেল, আজকে একটা ছেলে বলছে যে ওর বাবা বলছে নাকি আমার ছেলে নাই, কি ঘটনাটা আছে, এই কিরকম এগুলো কথা সামনে আসছে? সর্বপ্রথমে আপনার চ্যানেলকে আমার ধন্যবাদ যে আমাদেরকে আসল তথ্য তুলে ধরার জন্য সুযোগ দিয়েছেন। ঘটনা হচ্ছে এই ছেলে যে আব্দুল তাহির, এনার বাবার বাড়ি হচ্ছে চাকলিয়া বেলটুলি, এখানে ও চলে আসে চূড়াকুটিতে। বাড়ি করার পর তসলিমউদ্দিন যে আমাদের জিপি মেম্বার ছিল, এক্স পপুদান, তার কোনো ছেলে ছিল না, তাকে গোদ নেই, গোদ নেওয়ার পরে এখন ছেলে হয়েছে ওর, এখন ভাবছে অনেক টাকার প্রপার্টি করেছি, এই প্রপার্টির হয়তো ভাগ নেবে, এই জন্য উনি একে বাংলাদেশি বলে ঘোষণা করছে, যে ছেলেটা বাংলাদেশি। আমি আমার নেতাদের কাছে, আমার মিনিস্টার সাহেবের কাছে, আমার মনিদার কাছে, আমি আহমদদার কাছে আমি দাবি জানাচ্ছি, বিচার দিচ্ছি যে কি করে হয় একজন মানুষ 15-16 বছর যাবত ও ডকুমেন্টস আগে 15-16 বছর আগে ডকুমেন্টস করেছে, আজকে কি করে ও ফ্রড করতে পারে? ফ্রড কি করে প্রমাণ হয়? তাকে বাংলাদেশি বলে কি করে ঘোষণা করে? আমরা রাত দিন মেহনত করে, আমাদের মমতা ব্যানার্জির নির্দেশ, আমাদের অভিষেক ব্যানার্জির নির্দেশ, আমাদের মিনিস্টার সাহেবের নির্দেশ, আমাদের মনিদার নির্দেশ, ব্লক প্রেসিডেন্ট আহমদ রেজার নির্দেশ, যে আপনারা সবাই মানুষের পাশে দাঁড়ান, যাতে মানুষ আতঙ্কিত না হয়, মানুষ যাতে ভয়ে ভীত না হয়। এর আগে আমরা একটা ছেলেকে হারিয়েছি চূড়াকুটি থেকে, আবু তালিব নামে, তার সার্টিফিকেট, জাল সার্টিফিকেট দেওয়া হয়েছিল তাকে পঞ্চায়েত অফিসে, যখন সেটাকে যাই কম্পিউটার করার জন্য, তাকে বলে এটা জাল। এই আতঙ্কে ছেলেটা পয়জনিং করে মারা গেল। আজকে যদি এইভাবে একটা পদাধিকারী লোক যদি বলে, এলাকার মান্যগণ্য লোক যদি বলে যে আবু না তাহির বাংলাদেশি, এর জন্য আমরা ঊর্ধ্বতম লিডারদের কাছে এবং অ্যাডমিনিস্ট্রেটরের কাছে আমরা দাবি জানাচ্ছি, যাতে সঠিক বিচার হয়, বিচার করে দোক যে বাংলাদেশি কেন বলল, আর বাংলাদেশি বলল তাকে প্রমাণ করে দিতে হবে, নচেত এলাকায় আগুন জ্বলবে, এলাকায় আগুন জ্বলবে, না হলে প্রমাণ করে দিতে হবে তসলিমউদ্দিনকে যে ও বাংলাদেশি। আর বাংলাদেশি যদি প্রমাণ করাতে না পারে, তাহলে অ্যাডমিনিস্ট্রেটর থামতে পারবে না, আমাদের কোনো লিডার, ঊর্ধ্বতম লিডারও থামতে পারবে না। তার কি হবে
এলাকায় কি হবে এলাকার মানুষই বলবে, এলাকার মানুষই বলবে। ঠিক আছে, আপনার নাম দাদা? আমার নাম তাহির উদ্দিন, আমি ধরমপুর 2 জিপি মেম্বার।